এলজি ইডিতে প্রকৌশলীদের বাবা ডেকে কোটি কোটি টাকা আয় করেন দালাল আব্দুল ফাত্তাহ। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে পান নিয়োগ। মূল কাজ ছিল এলজি ইডিতে মিডিয়া ঠেকানো। সাংবাদিকদের দেখান ভয়ভীতি, কর্মকর্তাদের করেন ব্ল্যাকমেইলিং। অন্তত 2 জন প্রকৌশলীকে সরাসরি বাবা ডাকেন তিনি। বিস্তারিত দেখুন সালেহ কায়সারের করা প্রতিবেদনে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মিডিয়া কনসালটেন্ট হিসেবে কথিত মোহাম্মদ আবু ফাত্তাহ কোটি কোটি টাকার দুর্নীতি, প্রভাব বিস্তার এবং সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর মাধ্যমে দফতরকে নিজের প্রতিষ্ঠিত সাম্রাজ্যের মতো ব্যবহার করছেন। ফাত্তাহ কখনো সাংবাদিক, কখনো সম্পাদক, কখনো বা এলজি ইডির পিআরও হিসেবে পরিচয় দেন, তবে বর্তমানে তিনি মিডিয়া পরামর্শক পদে নিয়োজিত। যোগদানের আগে তিনি জাতীয় দৈনিকের সাব এডিটর বলে পরিচয় দিতেন। আওয়ামী লীগের সময় জনপ্রশাসন উপদেষ্টা এইচ.টি. ইমামের সুপারিশে মোটা বেতনে পদটি পান। সূত্র জানায়, ফাত্তাহ নিজের প্রভাবকে ব্যবহার করে প্রকল্পের কমিশন এবং তদবিরের সব দায়িত্ব নিজ হাতেই নিয়ন্ত্রণ করেন। তিনি সাংবাদিকদের সরাসরি ভয় দেখিয়ে নিউজ প্রকাশ রোধ করেন, কখনো সংবাদ না করার শর্তে বিজ্ঞাপনের প্রস্তাব দেন, কখনো নিজের পত্রিকার সম্পাদক দাবি করে প্রভাব বিস্তার করেন। এলজি ইডির কর্মকর্তারা বলেন, ফাত্তাহ ভবনের মধ্যে এক ভয়ঙ্কর প্রভাব তৈরি করেছেন। তিনি যে কোনো প্রকৌশলী বা কর্মকর্তাকে এক ফোঁড়ানো কথায় ভীত করতে পারেন। কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। 2 কর্মকর্তাকে তিনি ধর্মের বাবা বানিয়েছেন, যার প্রভাব দেখিয়ে করছেন এই সিন্ডিকেট। স্থানীয়রা আরও জানিয়েছেন, ফাত্তাহ প্রকল্প বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি নিজের চাকরি বাঁচাতে রাতারাতি নিজেকে বিএনপি সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন। ফাত্তাহ সাংবাদিকদের ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। বিশেষ করে অপেশাদার বা ভুইফোর সাংবাদিকদের তিনি নির্দিষ্ট প্রকৌশলীর কাছে পাঠিয়ে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করেন। এভাবেই তার বড় রাজনীতি এলজি ইডি ভবনের মধ্যে চলতে থাকে। স্থানীয়রা বলেছেন, ফাত্তাহ শুধু দুর্নীতিবাজদের পাহারাদারি নয়, পুরো এলজি ইডিকে নিজের প্রভাবশালী খেলার মঞ্চ বানিয়েছেন। ভবনের কর্মকর্তারা তার সামনে আতঙ্কিত। এ বিষয়ে মোহাম্মদ আবু ফাত্তাহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।